স্থানীয় সময় মঙ্গলবার তাইওয়ানের রাজধানী তাইপেতে উন্মোচন করা হয় সিভিল ডিফেন্স হ্যান্ডবুক। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই হ্যান্ডবুকে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে পূর্ণমাত্রার আক্রমণ সব ধরনের পরিস্থিতির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 2022 সালে প্রথম প্রকাশিত হওয়ার পর এটি সিভিল ডিফেন্স হ্যান্ডবুকের তৃতীয় সংস্করণ। কর্তৃপক্ষ জানিয়েছে জরুরি অবস্থায় জনগণের জীবন রক্ষায় এটি একটি ব্যবহারিক গাইড হিসেবে কাজ করবে। সংকট এলে কি করতে হবে তা আগে থেকেই জানা জরুরি। যত তাড়াতাড়ি প্রস্তুতি নেওয়া যায় তত তাড়াতাড়ি নিরাপদ থাকা সম্ভব। চীনা সেনারা যদি বল প্রয়োগ করে তাইওয়ান আক্রমণ করে, তখন দূরত্ব, পরিবেশ ও পটভূমির কারণে সাধারণ মানুষের পক্ষে আমাদের সেনাদের সঙ্গে তাদের পার্থক্য করা কঠিন হবে। এমনকি তাইওয়ানিজদের বিভ্রান্ত করতে তারা আমাদের ইউনিফর্মও পরে আসতে পারে। হ্যান্ডবুকে বিশেষভাবে বলা হয়েছে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে গেলে কিভাবে রেডিও শোনা যাবে, ল্যান্ডলাইনে সরকারি হটলাইনে কিভাবে যোগাযোগ করা যাবে এবং পুলিশ স্টেশন বা স্থানীয় অফিস থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় মনে করছে আগেভাগে সচেতনতা বাড়ানোই জাতীয় নিরাপত্তার বড় কৌশল। তাইওয়ান সামরিক বাহিনীর অল আউট ডিফেন্স মোবিলাইজেশন এজেন্সির পরিচালক শেন ওয়াইচি জানান, প্রাথমিকভাবে 5000 কপি মুদ্রণ করা হবে। পাশাপাশি অনলাইনে ডাউনলোডের সুযোগ থাকবে এবং ইংরেজি ভাষায় সংস্করণ প্রকাশ করা হয়েছে। জানানো হয় জনগণকে দ্রুত তথ্য প্রাপ্তির সুযোগ দেয় এর মূল লক্ষ্য। সম্প্রতি চীনের সঙ্গে তাইওয়ানের উত্তেজনা বেড়েছে। এছাড়া পশ্চিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ককে আর চোখে দেখছে বেইজিং। তবে কর্তৃপক্ষ জানিয়েছে আতঙ্ক নয়, বরং নিরাপত্তা সচেতনতা তৈরিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।